আসসালামু আলাইকুম। 15 থেকে 20 বছর বয়সে আইসা আপনি যদি আপনার শৈশবের স্মৃতিগুলো দেখতে পারতেন, নিশ্চয়ই আপনাদের কাছে খুবই ভালো লাগতো। আপনার আমার সবার ক্ষেত্রে যদি আমরা আমাদের শৈশবের স্মৃতিগুলো দেখতে পারতাম, শৈশবটা কিভাবে কাটাইছি সেটা যদি ভিডিও আকারে দেখতে পারতাম, নিশ্চয়ই আমাদের খুবই ভালো লাগতো। সেই দৃষ্টিকোণ থেকে আমি আমার সন্তানের শৈশবের স্মৃতিগুলো রেকর্ড করে রাখতেছি, যাতে একটা বয়সে এসে বুঝদার হয়ে এসে তার শৈশবের স্মৃতিগুলো দেখতে পারে, শৈশবে কাটানো সময়গুলো দেখতে পারে, বাবার সাথে যে কাটাইছে সময়গুলো, বাবা তাকে কিভাবে সময় দিছে, সেই বিষয়গুলো যেন একটা সময় শেষে উপলব্ধি করতে পারে। বাচ্চাদের নিয়ে মূলত ঘুরতে আসছিলাম আগারগাঁও বিমান বাহিনী যে জাদুঘরটা আছে সেইটাতে। এই বিমান বাহিনী জাদুঘরটা যে শুধু বাচ্চাদের জন্য তা নয়, আপনিও এজ এ গার্জেন হিসেবে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এই রিয়েল বিমানগুলো, কোন বিমানটি কত সালে চলাচল করছিল, কত সাল থেকে আবার বন্ধ আছে, এবং কোন বিমানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, সকল তথ্য কিন্তু ইতিহাস কিন্তু প্রত্যেকটা বিমানের পাশে সাইনবোর্ডে লেখা আছে। একজন বাবা হিসেবে সন্তানের পাশে থাকা, সন্তানকে সময় দেওয়াটা অন্তত জরুরি। এই ব্যস্ততার জীবনে যতটুকু সম্ভব সন্তানকে সময় দেওয়ার চেষ্টা করি। আজকে এই বিমান বাহিনী জাদুঘরে এসে বুঝতে পারলাম এবং আমার সন্তানের আনন্দটা নিজের চোখে দেখতে পারলাম, সে কতটা খুশি হয়েছে। যেসব ফ্যামিলি শহরে থাকেন, যাদের ছোট বাচ্চা আছে, তাদেরকে অবশ্যই সপ্তাহে একদিন নিয়ে ঘুরতে বের হবেন, প্রকৃতি দেখানোর চেষ্টা করবেন। তাহলে আমি মনে করি সন্তানগুলো বাইরের এনভায়রনমেন্টটা আস্তে আস্তে বুঝতে পারবে এবং সাথে সাথে মানসিক বিকাশটাও বৃদ্ধি পাবে। একটা মাঠের মধ্যে আমার ছেলে তাকরিমকে মূলত বল খেলতে দিয়ে আছে, বসে রয়েছি, তো ও খেলতেছে, আমি দেখতেছি আর কি। তো যাদের বাচ্চা কাচ্চা আছে, মাঝে মধ্যে এইসব বিনোদন দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাদের মাইন্ড ফ্রেশ হবে আর কি। এছাড়াও এখানে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেগুলোর টিকিট আলাদা আপনাকে ক্রয় করে নিতে হবে। এই রাইডগুলোর টিকিট মূল্য হয়ে থাকে 30 টাকা থেকে 100 টাকার মধ্যে। আপনিও চাইলে আপনার সন্তানকে নিয়ে আগারগাঁও বিমান বাহিনী জাদুঘর থেকে একদিনের জন্য ঘুরে যেতে পারেন।